ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট নিয়ে। তো আজকে এই ভাইটা নিয়ে কথা বলবো যিনি 6 মাস আগে আমাদের এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন এবং দেখতে পাচ্ছেন ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট কেমন এসেছেন। তো আজকে ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কিভাবে উনি হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে পেশেন্টরা খুবই ডিপ্রেশনে থাকে বিকজ অফ হেয়ার লাইন। তাদের হেয়ার লাইনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে যা হয়েছে ওনার হেয়ার লাইনটা অনেক উপরে উঠে গিয়েছিল এবং দেখতে খুবই বাজে লাগছিল বিকজ অফ ওনার কপালটা বড় লাগছিল। এখন 18 থেকে 25 বছর বয়সের কোনো ছেলে যদি বা তার থেকে বেশি বয়সের ছেলে যদি কপালটা বড় হয়ে যায় তাকে দেখতে কিন্তু 25 বছর লাগে না, তাকে দেখতে 30-32 বছরের মতোই লাগে। তো তেমনটাই ওনার সাথে ঘটেছিল। ওনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো নিয়ে কথাবার্তা হতো, বয়স্ক লাগতো, কোনো জায়গায় গেলে হয়তো বা আঙ্কেল শোনা লাগতো। তো এ সমস্ত জিনিস থেকে ইনফ্লুয়েন্স থেকে উনি পরিত্রাণ পাওয়ার জন্য এবং সোশ্যাল লাইফটা সুন্দরভাবে গড়ে তোলার জন্যই উনি হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন। এবং ওনার থেকেও এম্বারেসিং ফিল হতো বিকজ অফ ওনার হেয়ার লাইন এবং ওনার যে স্মার্ট লুক সেটা চুলের মাধ্যমে ফুটে উঠছিল না। তো উনি আমাদের এখান থেকে প্রায় 2500 গ্রাফটের মতো চুল প্রতিস্থাপন করেন এবং দিন শেষে দেখা যায় সম্পূর্ণ এরিয়াটা কভার করতে গেলে 2500 তো লাগে না, এর থেকে বেশি কম বেশি একটা লাগে। তো অ্যাপ্রক্সিমেট ওনার 2500 থেকে 3000 গ্রাফটের মতো লেগেছে এবং দেখতে পাচ্ছেন ওনার হেয়ার লাইনটা খুব সুন্দরভাবে এসেছে এবং ওনার ইন্টারলকিং টেকনিকে করা হয়েছে। এখন আপনারা একটা কোয়েশ্চেন করবেন যে ইন্টারলকিং টেকনিকটা কি নতুন আরও টেকনিক আবিষ্কার হলো কিনা? নো, এটা হচ্ছে একটা ডিজাইন। আচ্ছা, অর্থাৎ আমরা স্যাফায়ার এফইতে যে ডিজাইনিংটা করি এটা ইন্টারলকিং টেকনিকে করা হয়, অর্থাৎ একটার পাশে একটা আড়াআড়িভাবে থাকে যাতে ডেন্সিটিটা খুব সুন্দরভাবে আসে এবং চুলের ডেন্সিটি যত প্রপার ন্যাচারালভাবে দেওয়া যাবে দেখতে সুন্দর লাগবে এবং ডেন্স লুকিং আসবে। তো এই জিনিসটা ওনার সাথে করা হয়েছে এবং উনি চেয়েছিলেন যে একটা বেস্ট রেজাল্ট যাতে সুন্দর একটা হেয়ার লাইন আসে। তো 6 মাস পরে ওনার রেজাল্টটা দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত এসেছে এবং ওনার হেয়ার লাইনটা দেখতেও খুব ন্যাচারাল লাগছে। তো যারা খুব ন্যাচারাল রেজাল্ট চাচ্ছেন এবং হেয়ার লাইনটাকে কমাতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও আপনার হেয়ার ফল সমস্যা কোন দিকে হচ্ছে, সামনের দিকে হচ্ছে না মাথার মাঝখানের দিকে হচ্ছে, আপনি কোন দিকে হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে চাচ্ছেন, সামনের দিকে হেয়ার লাইনটা বাড়াতে যাচ্ছেন না আপনার মাথার মাঝখানে বা ক্রাউন এরিয়াতে ডেন্সিটি বাড়াতে যাচ্ছেন, যে কোনো জায়গার আপনি চাইলে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনার চুলের ঘনত্ব বৃদ্ধি করতে পারেন। এখন ডিসিশনটা আপনার উপর। আপনার কি প্রপার প্ল্যান আছে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে এবং আপনি কি হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়ে যথেষ্ট ইনফরমেশন রাখেন? যদি আপনি যথেষ্ট ইনফরমেশন না রাখেন তাহলে এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের যত ধরনের ইনফরমেশন চান সব নিতে পারেন। এছাড়া আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়ে বা হেয়ার ফল সম্পর্কিত আর কি সমস্যায় ভুগছেন আর আপনি কি সম্পর্কে জানতে চাচ্ছেন। অবশ্যই আপনার সাহায্য করার জন্য আমি নাজির সবসময় আছি। তো হেয়ার ট্রান্সপ্লান্ট ভিডিওতে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও বেশি চান তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখুন।